কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে হেরে যাওয়ার পর বলে মানুষ ভুল করলো। আমি মানুষকে দোষ দেবো? আমি একটা জিনিস করতে পারিনি সেটার জন্য। মানুষের দায় নেই বোঝার। আমার দায় আছে, একটা মানুষ যে দর্শক যে টিকিট কেটে হলে ঢুকছে তার জীবনে কি কষ্ট, আমি তার দায় নিতে যাচ্ছি? একমাত্র রাজ চক্রবর্তী সেই রিমেকের মধ্যে বাংলার ছোঁয়া আনার চেষ্টা করতেন। অনেকে আজকে সাক্ষাৎকারে এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা তো এক্সপেরিমেন্টাল ছবি বানান। এক্সপেরিমেন্টাল ছবি আমরা ভারতবর্ষে বানাই না। এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবি যে ছবি আমি একটা গল্প পর্দায় বলবো কিনা সেটাকে চ্যালেঞ্জ করবে। পরমব্রত চট্টোপাধ্যায় একজন পরিচালক এবং প্রযোজক এবং মূলত স্টোরি টেলার, যিনি এখনো অবধি পরিচিত বেশি অভিনেতা হিসেবে। এইটার যে জার্নিটা দ্যাট সামস আপ মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার সো ফার। আমি দেখেছি যে ওই ছবিগুলো যখন মুক্তি পেয়েছে এতটাই হাফ বেকড, তার অংশ আমি হয়েছি। এটা আমার মনে হয়েছে যে সেটা আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। ঔদ্ধত্য বা মানুষকে ছোট করা কোনোদিন ছিল না, একটা ডিফেন্স মেকানিজম ছিল আমার, যে ডিফেন্স মেকানিজমটা উল্টো দিকের লোকটার অ্যারোগেন্স মনে হতো।